আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো সুজির রসবড়া। সুজির রসবড়া বানানোর জন্য ১ প্যাকেট সুজির মধ্যে ৪টে ডিম, অর্থাৎ ১ পোয়া সুজিতে ৪টে ডিম, আর ২ প্যাকেট সুজির জন্য ৮ থেকে ১০টি ডিম আমরা নিয়ে নিব। আর তার সাথে ৩ মুঠো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে চুলায় চলে এসেছি। তারপরে দেখতেই পাচ্ছেন গোল গোল করে দেওয়ার পরে ফুলে ফুলে ফুলকো হয়ে গেছে, আর ভেতরে একটু সুজি থাকবে না, পুরোটা ফাঁকা হয়ে যাবে। আর আমি প্রথমেই দুধ দিয়ে, নারকেল দিয়ে, বাদাম দিয়ে সেরা করে নিয়েছিলাম। ভেজে ভেজে সেরার মধ্যে দিয়ে দিলেই ফুলে ফুলে একদম ফুলকো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে তোলার পরে ভেতরে কিচ্ছু নেই, একদম কেকের মতো সফট আর স্পঞ্জি হয়ে গেছে। এখানেই তো দেখা যাচ্ছে যেগুলো আমি ভেজে ভেজে দিয়ে দিয়েছিলাম, ওগুলো খুব সুন্দর করে রস ভেতরে যেয়ে একদম রস খেয়ে টইটুম্বর হয়ে আছে। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করব। কি সুন্দর! প্রত্যেকটা পিঠা রস খেয়ে একদম তুলতুলে নরম হয়ে গেছে, আর ভেতরে একদম ফুলে ফেপে খেতে কি যে মজা ছিল। আমি আরও পিঠা বানিয়েছিলাম, পুলি পিঠা ছিল, হালুয়া এবং আলু ভাজি দেওয়া। সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করতে পারিনি, শুধু ভেজে রাখাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর অবশ্যই সুজির রসবড়া আপনারা বানিয়ে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে টইটুম্বুর হয়েছে। ধন্যবাদ।